আজকের কিন্তু দীর্ঘ 2 বছরের অপেক্ষার অবসান হতে চলেছে। তাহলে মন্দিরে ঠাকুর বসে গেছে? একদম ঠাকুর বসে গেছে। আর এই যে সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে গেছি। সবাইকে তার আগে বলি শুভ সকাল। আর আজকে তো বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারে আজকের দিনটা মানে আজকে 11ই ডিসেম্বর। তো আমাদের হচ্ছে মন্দির প্রতিষ্ঠা, তার সাথে সাথে এই যে ঠাকুর প্রতিষ্ঠাও হবে। তো এই যে ঠাকুরও এসে গেছে, মুখটা ঢাকা নেই, কালকেরই এসছে। তো এভাবেই বসানো আছে, ঠাকুরটা দেখে নাও। আর এইটা সম্পূর্ণ কিন্তু মাটি, মানে এখানে কোনো কিছুই এক্সট্রা করে আলাদা কিছুই লাগানো হয়নি, সম্পূর্ণটাই মাটি দিয়ে তৈরি হয়। সাইডে সাইডে আরো ঠাকুর থাকবে, আর আলটিমেট সবকিছু এখানে নিয়ে যাচ্ছি। এবার ব্রাহ্মণরা আসলে তারপর আর কি কি লাগে তখন বের করে দিতে। এখানে তো সমস্ত কিছু রয়েছে। এবার ওইদিকে রান্না হচ্ছে, ওই দিকটাও তোমাদের দেখিয়ে দিই। এই যে এই রান্নাঘরে কিন্তু রান্না হচ্ছে আমার সেই সাবিত্রী কিচেনে। সাবিত্রী কিচেনে আজকে কে রান্না করছে? কি রান্না চেঞ্জ হয়ে গেছে? আলাদা আমাদের রাজুদা রান্না করছে। এই তো খুব নাম করেছে কিন্তু সব শ্রাদ্ধেতে ওই যে রান্না করেছে, প্রত্যেক রাজুদা কিন্তু বলেছে। এই হচ্ছে আমাদের রাজুদা, ঠিক আছে? তোমরা যদি মানে কন্টাক্ট করতে চাও, খুব ভালো রান্না করে, খুবই ভালো রান্না করে। বড় হাঁড়িটা দিলে মানে ভালো হতো, তাহলে ইচ্ছে দিত। এই কারাগুড়ি সব হয়ে গেছে, ওইদিকে চাটনি হয়ে গেছে। হ্যাঁ চাটনি হয়ে গেছে। বাহ! আচ্ছা আজকে চাটনি, ফ্রাইড রাইস আর আলু কষা হচ্ছে, আর পাঁপড় ভাজা হবে। মোটামুটি আলু কষা, ফ্রাইড রাইস আর চাটনি, পাঁপড়, পায়েস। হ্যাঁ পায়েসটা তো ভুলে গেছো। পায়েসটা তো হচ্ছে, আর ওখানে লুচি হবে, মানে পুজোর জন্য আলাদা লুচি বা ভোগ তৈরি হচ্ছে। আচ্ছা বেল কাঠ, এখানে 20 কেজি বেল কাঠ বলেছিল। এই যে তোমাদের দাদা ভাই তো এইটা কাটতে গিয়ে হবে জানি না, হ্যাঁ কাটতে গিয়ে জ্বর এনে দিয়েছে, মানে এতটাই কষ্ট হয়ে গেছে। তাও কাকা কেটে দিয়েছে কিছুটা, ও মানে তুমি মানে ওই দিকটা করেছো। আমি এটা কাঁচাও কেটেছি, কিছুটা সব রকম কেটেছি, হাফ হাফ তাও যেটুকু করেছে তাতেই কিন্তু জ্বর এসে গেছে। তারপরে ছোট কাকা শ্বশুর এসে কিন্তু আবার কেটে দিয়েছে। তো আলটিমেট সবাই মিলে মিশে এইসব কাজবাজ হচ্ছে। এই তো আর জোগাড় ঠাকুরের মানে জিনিসপত্রগুলো, বিশেষ করে বাড়িতে যে জোগাড়গুলো, সেগুলো কিন্তু করতে খুবই চাপ হয়ে যাচ্ছে। কিন্তু পান, এক গোছ পান, সেগুলো কিন্তু কেনা হয়নি, গাছে পান আছে, পেরে দিতে হবে। এই গাছটা না? হ্যাঁ বেলপাতা আর কি আছে? বেলপাতা হাজারটা, এখানে কতগুলো হবে জানি না। এখন সকাল 10টা বাজে, ওদিকে কিন্তু সবাই চলে এসছে। ব্রাহ্মণরা যা কিছু করার নিয়ম সব কিন্তু শুরু করে দিয়েছে অলরেডি। আর খুব সুন্দর সুন্দর কিন্তু ওই যে মেঝেতে আলপনাগুলো দারুণ লাগছে দেখতে। না ওইখানে হ্যাঁ কমপ্লিট হয়ে গেলে তো আরো ভালো লাগবে। তোর জোরটা একটু দেখিয়ে রাখি। হ্যাঁ মোটামুটি 5 জনেই ব্যস্ত আছে। খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে, কমপ্লিট এই কাজগুলো। হ্যাঁ এখানে হচ্ছে সব ভোগের আয়োজন। এই যে সব দিকে দুটো কড়াই এইখানে শুরু হয়েছে রান্না। এটা কি শর্মিষ্ঠা? এদিকে আছে আমার শাশুড়ি মাতা, মেজ কাকিমা, আর এখানে আছে বৌদি। সরি, তাই তো ছোট কাকিমা তো। হ্যাঁ ছোট কাকিমা, এখানে আছে বৌদি। চারিদিকে সবাই ব্যস্ত। হ্যাঁ সবাই ব্যস্ত। আর ওখানে ওই ব্রাহ্মণ যা কিছু বলছে একটা একটা করে আমার দিতে হচ্ছে, ওই জন্য আমি এদিকে আর আসিনি, ওরাই করে দিচ্ছে। এটা কি পটল ভাজা হচ্ছে? 5 রকম সবজি হচ্ছে, 5 রকম সবজি ভাজা হচ্ছে, লুচি হচ্ছে, সুজি হচ্ছে, নারকেল নাড়ু হচ্ছে। এই বাহ, শাক ভাজা, হ্যাঁ 5টা শাক ভাজা হচ্ছে, মানে 5 রকম শাক, মানে যতটা সম্ভব যতটা দেওয়া যায় ঠাকুরকে সব রকম আয়োজন করে দেওয়া হবে। আচ্ছা 11:30 বাজে, তার মধ্যেই কিন্তু রাজুদার পুরো কমপ্লিট। রাজুদার ছেলেও আছে। চাটনিটা তো আগেই দেখানো হয়েছে, আলুর দম দারুণ কালার এসছে, পায়েস রয়েছে, আর এই যে ফ্রাইড রাইস এখানে, এই তো একদম দারুণ হয়েছে কিন্তু। আর ওদিকে পাঁপড়টাও কমপ্লিট। তো ওদিকে রান্নির কাজ তো কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে কিন্তু ঠাকুর মশাইরাও অনেকটা কাজ এগিয়ে নিয়ে গেছে। আর এই যে চণ্ডীর ঘটের কাছে ভোলা মহাদেব যেখানে বসবে সেখানটায়, এবং লক্ষ্মীনারায়ণ যে ঘরটা রয়েছে সেখানেও কিন্তু সুন্দরভাবে আলপনা দেওয়া। তখন দুপুর 12টা বাজে, আর এদিকে কিন্তু ঠাকুর মশাই সমস্ত কিছু রেডি করে দিয়েছে। এবার প্রদীপটা ধরাবো। তো এবার আমাদের পুজো শুরু হবে, তবে তার আগে আমাদের বাস্তু ঠাকুর যেখানে রয়েছে সেখানে কিন্তু এক ঠাকুর মশাই চলে গেছে পুজো দিতে। মেন মন্দিরের পুজোতে এবার আমরা বসবো। এখানে মামার সিন্নিটা গুলছে, আর এদিকে আমার মানে কি হরি মন্দিরের জন্য সবকিছু হচ্ছে, মানে চিড়ে সব মাখানো হয়ে গেছে। চলো এবার পুজোতে বসি। নমো বিষ্ণু, আবার নমো বিষ্ণু, আবার নমো বিষ্ণু। জল বাঁধিয়ে ফেলে দিন, হাত জোর করে নমঃ সর্বমঙ্গল মঙ্গলং নমঃ অপবিত্র পবিত্র বা পুণ্ডরীকং স্নরে ধরি মাধব মাধববাচী। দেখো ওদিকে তো আমরা পুজোয় বসে গেছি, আর এই যে আমার মা, ননদ, বৌদিরা এরা কিন্তু সবাই মায়ের ভোগ রান্না করেছে। তারপরে আবার এই যে ফল কাটতেও শুরু করে দিয়েছে। আর পুজো বাড়ি মানেই বুঝতেই পারছো যে এইসব কাজগুলো অবশ্যই থাকবে, আর সবাইকে কিন্তু ব্যস্ত থাকতে হয়, তবে সবাই কিন্তু মন থেকে এই কাজগুলো করে।
প্রিয়নন্তমা প্রিয়পতি গুং হবামহে নিধিনন্তমা নিধিপতি গুং হবামহে। এই যে সংকল্প জাস্ট হলো, এবার আবার পুজোয় বসবে, কিন্তু তার আগে ওই যে গঙ্গা জল মন্দিরের মাথায় দেওয়া হবে। এদিকে চণ্ডী পুজো হবে আর ওদিকে কিন্তু শিব পুজো হবে, দুজন বসে গেছে। ওদিকে কিন্তু নারায়ণ কিন্তু উনি পুজো করবে, আর এদিকে মন্দিরের মাথায় গঙ্গা জল ঢালা হবে, সেই জন্য এই যে একজন উঠে গেছে। গণানন্তমা গণপতি গুং। কমপ্লিট হলো, উপরে গঙ্গা জল দেওয়া। এই যে এবার বরণ হবে, বরণ হওয়ার পরে কিন্তু পুজোটা শুরু হবে। আর এখানে হরি মন্দিরের এই, যেহেতু আমাদের বড় মন্দিরের চারপাশে ঘুরতে পারছে না কেউ, সেই জন্য হরি মন্দিরের চারপাশেই ঘুরে নেবে। তো ওখানে কাজ কমপ্লিট করে আবার মন্দিরের মধ্যে চলে এলাম ঠাকুর বরণ করার জন্য। কালকে যখন ঠাকুর এলো তখনও কিন্তু আমি বরণ করে ঠাকুরকে তুলেছিলাম। আর এদিকে কিন্তু খাওয়া দাওয়াও শুরু হয়ে গেছে। আর এখানে খাওয়ানোর দায়িত্বই রয়েছে কিন্তু আমার ননদ। ওদিকে সব ব্রাহ্মণরা কিন্তু পুজো করতে শুরু করে দিয়েছে, আর এদিকে আমার ছেলেকে খাওয়াতে বসে পড়েছি। এখানে এক এক করে সব বাচ্চা থেকে বড় সবারই খাওয়ানো হচ্ছে। আর আমার নতুন অতিথি এই যে ইয়াসমিনা, আমার ছেলের জন্মদিনটা মাস্ট থাকে, যে লোকটা, সেই লোকের দেখাই নেই। দুটো জন্মদিন, আর এবারে জন্মদিনে তো হাফ রাস্তায় এসে ঘুরে চলে গেছে। যেহেতু দিদি শাশুড়ি মারা গেছিল, ও শুনেই ওকে শোনানোটা ভুল হয়ে গেছে। যদি না শোনাতাম ঠিক আসতো, কিন্তু শুনিয়ে দিয়েছি আর আসেনি, হাফ রাস্তা থেকে চলে গেছিল। আর এই যে হ্যাঁ, আজকের কিন্তু মিস করেনি। তো যাই হোক, সবাই মিলে এই যে খাওয়াচ্ছে আমাদের। এই যে সনদী বাবু কিন্তু স্কুল থেকে চলে এসছে। কি ঠিক আছে তো? আর দায়িত্ব বাবা, বিশাল দায়িত্ব আমাদের। প্রশান্ত ছিল বলে কিন্তু পুজোতে খুব কাজে রয়েছে। বিশেষ করে আমার নবগ্রহে যেসব জিনিসগুলো, ওইগুলো তো ওই জোগাড় করে দিয়েছে। সত্যি কথা যেটা, ওটা না হলে সত্যি তোমার পুজোর সময়, প্রত্যেক বছর পুজোতে তোমার আসতেই হবে। এখন থেকে আমি তোমার নিমন্ত্রণ করে দিয়েছি। তো দেখো, ওদিকে তো খাওয়া দাওয়া হচ্ছে, এদিকে কিন্তু প্রত্যেকটা ঠাকুর মশাই খুব ব্যস্ত রয়েছে। হরি মন্দিরেও পুজো হবে, তার জন্য ওখানেও এক ঠাকুর মশাই চলে গেছে। আর চক্ষুদান হচ্ছে, তাই এই যে কাপড়টা ধরেছি আমি আর প্রিয়াঙ্কা। আর এখানে অনেকেই হয়তো মনে করছে যে 5 জন ঠাকুর মশাই এখানে কি করছে। অ্যাকচুয়ালি 5 জনের কিন্তু প্রচুর কাজ রয়েছে। একজন কিন্তু শিব পুজো করবে, একজন চণ্ডী পুজো, একজন সূর্যদেবের পুজো, একজন হরি মন্দিরের পুজো করবে, আর একজন কিন্তু লক্ষ্মীনারায়ণের পুজো করবে। যাই হোক, ওদিকে তো পুজো চলছে, আর এদিকে বাচ্চারা কি করবে দেখো, কিভাবে ওরা মজা করছে, খেলাধুলো, আড্ডা, সবকিছুর মধ্যে দিয়ে। আর তার জন্য কিন্তু ইয়াসমিনা যে এসছে, ইয়াসমিনা কিন্তু বাচ্চাদের খুব ভালোভাবে সামলে রাখতে পারে, তাই ওই কাজটা ও করছে। আর এদিকে কিন্তু আবার হোমে বসে গেছে সব ঠাকুর মশাইরা। আর এই হোম যজ্ঞটা কিন্তু ভীষণ সুন্দরভাবে করেছিল, তোমরা দেখো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। ইন্দ্রজিৎ মন্ডল দাসস্য ষষ্ঠিক সপরিবার দেশ হইতে সর্বাচ্ছন্নি মনোবত অবিষ্ট সিদ্ধি লাভ কামনার্থে ফল তাম্বুল অবিষ্টার নৈবেদ্যং নাম অগ্নয়ে ব্রহ্মণে স্বাহা। আচ্ছা বাবু অগ্নে ত্বং সমুদ্রং। না না, আমার ছেলের দাও আগে খুঁজে খুঁজে, তার পাবে। স্বর্ণদীপকে দাও, নেবে, সব দেবে তো মনে হয়।
দেখো খুব সুন্দরভাবে কিন্তু সন্ধ্যের মধ্যে আমাদের পুজোর কাজ কমপ্লিট হলো, আর ঠাকুরমশাইরা কিন্তু পুজো পাঠ কমপ্লিট করে তবেই খেতে বসেছে, আর আমাদের যা রান্না হয়েছিল তাই দেওয়া এই যে হয়েছে। পারমিতা চলে যাচ্ছে, পারমিতা এত ব্যস্ত মানুষ যে সন্ধ্যেবেলা এসে তখন আমার পুজো কমপ্লিট অলরেডি, আবার ও বলছে আমরা সব থেকে ব্যস্ত মানুষ। বৌদি দাদা খুব ব্যস্ত মানুষ, কিন্তু আলটিমেট তুমিও ব্যস্ত, মানে পৃথিবীর এখন প্রত্যেকটা মানুষই ব্যস্ত হয়ে গেছে। যেও কিন্তু আচ্ছা তুমি আবার এসো। আজকে মিটলে আচ্ছা অবশ্যই যেও তো যাই হোক আজকে কিন্তু পুজোটা খুব ভালোভাবে সুসম্পন্ন হয়েছে, আমার তো ভীষণ ভালো লাগলো, কারণ অনেক দিনের স্বপ্ন বা অনেক দিনের ইচ্ছে আজকে পূরণ হলো। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবো। তো চলো আজকের মতো টাটা এন্ড গুড নাইট।